বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী সফরকে ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা অপেক্ষায় আছেন প্রিয় নেতাকে কাছ থেকে দেখার। সফরের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, জনসভার প্রস্তুতি কেমন দেখছেন? এতদিন পর নেতা সেখানে যাচ্ছেন, তার কাছ থেকে কি ধরনের প্রতিশ্রুতি প্রত্যাশা করছেন নেতাকর্মীরা, কি বলছেন তারা, সব মিলিয়ে জানাবেন। যদি হিসেব করে বলি তাহলে 22 বছর পর তারেক রহমান রাজশাহীতে আসছেন, অর্থাৎ আমের শহর রাজশাহীতে আসছেন। আর এই রাজশাহীতে আসা মানেই কিন্তু এই এলাকার যে মানুষ রয়েছে, নেতা কর্মী সমর্থক যারা রয়েছে, তাদের মধ্যে একটা বাঁধ ভাঙা উচ্ছ্বাসের একটা সূচনা। যেহেতু দলের সর্বোচ্চ নেতা এখানে আসছেন, মোটামুটি করে এখন পর্যন্ত যে 10টা বাজে, 10টাতে কিন্তু মোটামুটি মাঠে আসা শুরু করেছেন জনসমর্থন বা সমর্থক যারা রয়েছেন তারা। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই যে একটা লম্বা সময় পর 17 বছরের বেশি সময় যাবৎ নির্যাতিত নির্বাসিত জীবন কাটানো, এরপর দেশে আসা, দেশে ফিরে এসে এই রাজশাহীতে আমের শহরে আসা এবং সাধারণ মানুষের সাথে দেখা করা, তিনি যে রাস্তা দিয়ে আসেন তার জন্য যে মানুষের একটা তাকে দেখার যে একটা আগ্রহ, মানুষ যে তাকিয়ে থাকে, সেই আগ্রহ নিয়েই কিন্তু মানুষ এখানে আসছেন। এই যে রাজশাহীর মাদ্রাসা মাঠ, এখানে দুটোর সময় নির্বাচনী সমাবেশটি শুরু হবার কথা রয়েছে, কিন্তু এর আগেই কিন্তু মোটামুটি লোকজন আসা শুরু করেছেন এবং তিনি 12টা 25 মিনিটে রাজশাহী বিমানবন্দরে এসে পৌঁছবেন। সেখান থেকে তিনি হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন, জিয়ারত শেষে তিনি এখানে পৌঁছবেন, এরপর তিনি নওগাঁ যাবেন। তার একটা লম্বা সফর রয়েছে, কিন্তু এই যে তারও যে সাধারণ মানুষকে দেখার আগ্রহ, সেই আগ্রহের কেন্দ্রবিন্দুই কিন্তু আসলে তিনি। আমরা একটু কথা বলবো একজনের সাথে, খুব বয়োবৃদ্ধ একজন রয়েছেন প্রবীণের সাথে। আপনি কোথা থেকে এসেছেন, কেন এসেছেন একটু জানবো। আমি আসছি আপনার শিখবই এক আসন থেকে, তাইপুকুরা ইউনিয়ন থেকে, তারেক রহমানকে দেখতে আসার জন্য। স্বৈরাচারী খুনি সরকার শেখ হাসিনা, আমাদের শেখ জিয়াউর রহমান প্রেসিডেন্টের। আপনি একটু জানবো, আপনি কি কখনো তারেক রহমানকে দেখেছেন আগে? না, তারেক রহমানকে দেখেছি আপনার আজ থেকে আপনার 22 বছর পূর্বে, আর দেখা পাইনি। একটু ছোট ভাই, তোমার কাছে জানবো যে তুমি কি কখনো তারেক রহমানকে আগে দেখেছো? সালাম আলাইকুম। আমি তারেক রহমানকে আগে অনলাইনে দেখেছি না, আমি ছাত্র দলের একজন কর্মী। তো সর্বপ্রথম দেখা হচ্ছে, মানে সামনাসামনি দেখা হয় যেদিন উনি ঢাকায় আসেন, সেই দিনই প্রথম হচ্ছে তারেক রহমানের সামনাসামনি দেখে। এবং রাজশাহীতে আসছি, ওইখানে তারেক রহমান দেখবো এবং তার বক্তব্য শুনবো, দিক নির্দেশনামূলক। তিনি যে বক্তব্য দিবেন, যে দিক নির্দেশনা দিবেন, সে অনুযায়ী আমরা কাজ করবো ইনশাল্লাহ। আপনার কাছে জানবো, আপনি কি কখনো তারেক রহমানকে সরাসরি দেখেছেন, দেখার সুযোগ হয়েছে? জি না, সামনাসামনি দেখার সুযোগ হয়নি। তবে এই হাই মাদ্রাসার ছাত্র আমি ছিলাম। এটাই আপনার প্রথম দেখার সুযোগ হবে। চৈতি যেমনটা আপনি দেখছিলেন, আমরা যাদের সাথে কথা বলেছিলাম, অনেকে আছেন যারা অনেক প্রবীণ, তারাও এখনো তারেক রহমানকে দেখেনি। নবীন যারা, তারা অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। এটাই হয়তো তাদের প্রথম, তাদের নেতাকে সরাসরি দেখার একটা সুযোগ। সুযোগটি কেউই হাতছাড়া করতে চাইছেন না, যখন দলে আসা শুরু করেছেন এই রাজশাহী মাদ্রাসা মাঠে। ফরহাদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক।